রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি কালিমা এমন আছে যে কালিমা একবার যদি পড়া হয়, একবার পাঠ করা হয়, তাহলে পিছনের জিন্দেগীর সব গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেন। এ পর্যন্ত যে কোনো ৮০ বছরের কাট্টা কাফেরও যদি ঈমান ও ইয়াকিনের সাথে এই কালিমা একবার পড়ে, তাহলে তার পিছনের জিন্দেগীর সব গুনাহ মাফ হয়ে যাবে। আর এই কালিমা যদি কেউ সকালে একবার পড়ে, সকালে ১০০ বার পড়ে, সারাদিন ১০০ বার পড়ে, তো ওই দিন যদি মারা যায়, তাহলে ওই লোকটা হাসতে হাসতে জান্নাতের মধ্যে চলে যাবে। বুজুর্গানে দ্বীন বলেন, এই কালিমা যদি ৭০,০০০ বার পাঠ করা হয়, কোনো মানুষ ৭০,০০০ বার এই কালিমাকে পাঠ করে, তাহলে তার কি করে আল্লাহ তাআলা কি করবেন? তার কবরের আযাবকে মাফ করে দিবেন। কোনো মৃত ব্যক্তির জন্য, মৃত মায়ের জন্য, মৃত বাবার জন্য, মৃত আত্মীয়-স্বজনের জন্য, মৃত ওস্তাদদের জন্য এই কালিমা যদি ৭০,০০০ বার পড়ে দোয়া করা হয়, বকশিশ করে দেওয়া হয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির কবরের আযাবগুলো মাফ করে দিবেন। তো প্রিয় ভাই ও বোনেরা, যাদের মা নেই, যাদের বাবা নেই, যাদের নিকটতম আত্মীয়-স্বজন ইন্তেকাল করেছেন, আমি ওই সকল ভাইদেরকে বলবো, ওই সকল ভাই বোনদেরকে বলবো, আসেন একেবারে সহজ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা যদি মনে করেন কেউ নিজের জন্য পাঠ করবে, প্রত্যেকদিন যদি মাত্র ২০০ বার করে পাঠ করা হয়, এই কালিমা যদি প্রত্যেকদিন মাত্র ২০০ বার করে পাঠ করা হয়, তাহলে আপনার ১ বছর লাগবে, অর্থাৎ ১২ মাসে আমার এই কালিমার ১ খতম পড়া হয়ে যাবে, ১ খতম পূর্ণ হয়ে যাবে। এই জন্য মনে করেন, দুনিয়ার মানুষ তো এমন নয় যে একটা ব্যবসা করছে, ১ বছর ব্যবসা করার পরেই আমার ব্যবসা শেষ, ব্যবসাকে গুটিয়ে নিলাম, এমনটা নয়। সবাই আরো ব্যবসা বাড়াইতে চায়, ব্যবসাকে বড় করতে চায়। তো প্রিয় ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে বলবো যে প্রত্যেক দিন মাত্র ২০০ বার করে যদি কালিমা পাঠ করা হয়, ২০০ বার করে যদি মনে করেন, প্রথমে ২০০ বার করে পাঠ করেন, পাঠ করার পরে ১ বছরে ১ খতম হয়ে গেল, এটা আপনার নিজের জন্য করেন। তারপরে আবার শুরু করে দেন, নিজের মৃত মায়ের জন্য করেন, আবার মৃত বাবার জন্য করেন, আবার মৃত যে কোনো আত্মীয়-স্বজন আছে এগুলোর জন্য এইভাবে নিয়মিত কালিমার তালকিন, কালিমা জপতে থাকেন, কালিমা পড়তে থাকেন। আর এই কালিমার দাম এত বেশি, এই কালিমার দাম আল্লাহ তাআলা পাকের দরবারে এত বেশি, ৭ তবক আসমান এবং ৭ তবক জমিন যদি এক পাল্লায় রাখা হয়, আর এই কালিমাকে এক পাল্লায় রাখা হয়, তাহলে খোদার কসম, আল্লাহর শপথ যে এই কালিমার পাল্লাই ভারী হয়ে যাবে। এই জন্য মহতারাম ভাইয়েরা, বেশি বেশি করে কি করা, জবানকে তরতাজা রাখা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা আমরা